মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত প্রায় 150টি দিন অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রায় সুদীর্ঘ 12 বছর পর অতিচারী অবস্থানে থাকা, নিজের নক্ষত্রে থাকা, পুনর্বসু নক্ষত্রে থাকা গুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে উচ্চস্থ হয়েছেন। ঠিকই শুনছেন, জুপিটার এক্সল্টেড হয়েছেন আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর বর্তমানে তিনি অতিচারী অবস্থানেও কিন্তু আছেন। আবার বৃহস্পতি কিন্তু ঠিক জুন মাসেরই 18 তারিখে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও গোচর করে যাবে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুর এই গোচর নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। এর সাথে সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই কিন্তু পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা যে কোনো সময় আপনারা ওভার ফোন এনি কনসালটেন্সি কিন্তু নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 3য়-তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 2রা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। গুরু বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করেছেন। আর সেখানেই তিনি উচ্চস্থ অবস্থানে আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। 18 তারিখে কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবেন। দেখুন, এখান থেকে আমি প্রায় 2 মিনিট যে আলোচনাটি করব অনেকের ক্ষেত্রে জরুরি বলে নাও মনে হতে পারে। যারা শুধুমাত্র টু দ্য পয়েন্ট জানতে চান যে বৃহস্পতির এই গোচর আপনাদের কি ফলাফল দেবে, এখান থেকে 2 মিনিট পর থেকে শুনুন। আর যারা জ্যোতিষতাত্ত্বিকভাবে নলেজ বৃদ্ধি করতে চান বা পুরোটাই বিস্তারিতভাবে জানতে চান, তারা পুরোটাই শুনুন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। আর বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি, এবং বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বিবাহ, সন্তান সন্ততি, বিবাহিত জীবন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। আবার শরীরের ওজনটাও কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। আবার যদি দেখেন কেরিয়ার ওয়াইজ টিচিং প্রফেশন, যারা টিচার্স আছেন, প্রফেসর্স আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল গুরুজ যারা আছেন, বা ধর্মের কোনো জিনিসের যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুরু অত্যাবশ্যক। তাহলে এগুলো কিন্তু গুরুর ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু পড়ে। আর একই সাথে গুরু বর্তমানে অতিচারী আছেন। অতিচারী কথাটার অর্থ কি? দেখুন, সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেন, কিন্তু এখন বর্তমানে তিনি 1 বছরে 2-3বার রাশি পরিবর্তন করছেন। তার মানে গুরু বৃহস্পতি বর্তমানে 5th গিয়ারে কিন্তু চলছেন নিজস্ব অরবিট কক্ষপথে। তাহলে খুব দ্রুত ফলাফলও কিন্তু তিনি প্রদান করতে চলেছেন। আর উচ্চস্থ হওয়ার অর্থ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে উচ্চস্থ হয়ে এখানেই তিনি সর্বোচ্চ শক্তিশালী প্রমাণিত হন। আর বর্তমানে তিনি মার্গীয় থাকছেন। এই উচ্চস্থ থাকাকালীন সময়ে দুর্দান্ত পরিণাম আপনারা প্রাপ্তি করবেন। আর বৃহস্পতির যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে সাধারণত একটু ডমিনেটই করেন, তবে তার 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত সমান সুখ কিন্তু বর্ষণ করে থাকেন। এটিই কিন্তু নিয়তির নিয়ম, কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ। দেখুন, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করেছে। সেখান থেকে পঞ্চম দৃষ্টি দেবেন কোথায়? রোগ ঋণ শত্রুর ভাবে। তারপর পূর্ণ দৃষ্টি দেবেন আপনার শ্বশুর শাশুড়ি, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণ, এই সমস্ত ক্ষেত্রে। এবং বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে, কর্মাধিপতি নিজের ঘরকে দেখবেন। তাহলে আপনাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এ সমস্ত ক্ষেত্রে, আপনার সঞ্চয়ের ক্ষেত্রে,
আপনাদের মামার বাড়ির ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, রোগ ঋণ শত্রুর ব্যাপারে, কর্মক্ষেত্রের ব্যাপারে, শ্বশুর বাড়ির ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। গুরুর কারণে অবশ্যই আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে একটু অতিরিক্ত জ্ঞান গ্রহণ করবার চেষ্টা করুন। মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে এ সময় সক্ষম হবেন। আর এ সময় ফ্যামিলির ফুল সাপোর্টও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে শনির তৃতীয় দৃষ্টি 12th হাউসে থাকার কারণে খরচও কিন্তু আপনাদের বাড়বে। তো শুধু এই জন্যই বারবার বলছি, অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে এ সময় বিরত থাকুন। গুরুর পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের কিন্তু হতেই পারে। ছোটখাটো রোগ শোক দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। বাইরের খাদ্য খাবার, খোলামেলা জায়গার খাদ্য খাবার, তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু বাড়তে পারে। নেশা ভাঙ, লটারি, সাট্টা, জুয়া থেকে বিরত থাকুন। আর এখানে কিন্তু গুরুর আমরা পূর্ণ দৃষ্টি দেখবো আপনাদের অষ্টম ভাবে। তাহলে যারা বিশেষ করে অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, বা যারা লং ডিস্টেন্স জার্নির মাধ্যমে নিজেদের ভাগ্যকে উন্মোচিত করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এ সময় শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু আপনারা হতেই পারেন। গুরুর অন্তিম দৃষ্টিগত কারণে আপনাদের ক্ষেত্রে এখানে দেখবো আমরা গুরু কিন্তু কর্মস্থানের অধিপতি, কর্মস্থানকে নবম দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট 100% কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আমরা দেখব যে 15ই জুনের পর কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রেও আপনাদের কিন্তু সময় সুযোগ খুলে যেতে চলেছে। এখানে 23শে জুনের আগে পর্যন্ত, 29শে জুনের আগে পর্যন্ত, আবার 23শে জুলাইয়ের পর 29শে জুনের আগে পর্যন্ত এবং 23শে জুলাইয়ের পর আপনাদের মধ্যে যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিংয়ে যুক্ত আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। আর এখানে কিন্তু আমরা দেখব যে গুরু 18 তারিখে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে বৃহস্পতি জ্ঞানের গ্রহ, আর শনি ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, দণ্ডাধিকারী। তাহলে এ সময় কিন্তু কর্মপ্রবণতা 18 তারিখের পর কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাবে। একই সাথে আপনার কর্মচাঞ্চল্যতার সাথে আপনার ব্যক্তিগত জ্ঞানের ভাণ্ডার, এই দুইয়ের সংমিশ্রণে কিন্তু আপনারা নিজেদের জীবনকে উন্মোচিত করতে চলেছেন। পরিবারের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা দূরদর্শিতা আপনারা পরিলক্ষিত করবেন নিজের মধ্যে এ সময়, এবং এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন যে ইন ফিউচার আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে নতুন নতুন উপলব্ধি হাসিল করতে সাহায্য করবে। আপনাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে অবশ্যই নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। লোন বা ঋণ থেকে মুক্তি পেতে পারেন। পুরনো কোনো রোগ শোক থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত করব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, লাভান্বিত হবেন। তবে নেশা ভাঙ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। লটারি, সাট্টা, জুয়া থেকে বিরত থাকতে হবে। প্রেমের জীবনে একটু সাবধান থাকতে হবে। এ সময় কিন্তু অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় বলে আমরা মনে করব। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা হার্ডওয়ার্ক যদি আপনারা সঠিক ওয়েতে করতে পারেন, 100% এ সময় আপনারা সকল জায়গাতেই জয়যুক্ত হতে চলেছেন। কম্পিটিটিভ কোনো এক্সামেও আপনারা কিন্তু জয়যুক্ত হতে পারেন। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের প্রাপ্তি হতেই পারে। হার্ডওয়ার্কের কারণে দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রমগুলি এবার দৃষ্টিগোচর হবে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন এবং যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর বা টিচার্স, প্রফেসর্স আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। তবে এই সময় একটু নজর রাখুন, শরীরের ওজন কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের একটু বাড়তে পারে, বিশেষ করে বেলি পোর্শন এবং হিপ পোর্শনে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ, তাহলে এনি টাইম জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ।
সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। আমি বারবার বলি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। তাহলে দীক্ষা কিন্তু এ সময় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। আর বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। প্রোটেকশন কিন্তু আপনারা তখনই পাবেন যারা যারা দীক্ষিত আছেন। আর খেয়াল রাখবেন, এ সময় আপনাদের বাসি খাদ্য খাবার হাইজিন মেনটেন করতে হবে, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে। বাড়ির আশপাশে কোনো ঝুল ময়লা জমতে দেবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঈশান কোণে আপনারা কোনো পাত্রে রেগুলার জল ভরে রাখুন এবং রেগুলার চেঞ্জ করে দিন। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধানে এবং ব্যক্তিগত চাহিদার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকার প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এখানে প্রতিকারের জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড়ের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি এবং কিছু সুইচ ওয়ার্ড, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, গুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদেরকে মহিমান্বিত করা হয়। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।